শীতের সময় কফির তো নিজস্ব একটা সুন্দর স্বাদ থাকেই, কিন্তু তার যে ডাঁটাগুলো থাকে তারও কিন্তু স্বাদ কম হয় না। শীতের সবজি দিয়ে এই কফি ডাঁটার চচ্চড়ি বা তরকারি যেটাই রাঁধা যায় না কেন, ঠিকঠাক মিশিয়ে রাঁধতে পারলে এর স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই কফি ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য দেখো, শীতের কিছু আনাজ এবং কফি ডাঁটাগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে কি দিয়েছি দেখো, দেখালাম শিম দিয়েছি, মূলো দিয়েছি, আর দিয়েছি মিষ্টি আলু। হ্যাঁ, একটা বড় মিষ্টি আলুও দিয়েছি, এতেও কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আর এই দেখো কফি ডাঁটা আর এই নরম পাতাগুলোকেও কেটে নিয়েছি। আর বেগুন দিয়েছি, বেগুনটা একটু বেশি দিলেই কিন্তু এই তরকারিটা বা চচ্চড়িটা খেতে বেশি ভালো হয়। তো প্রথমে দেখো আমি খুব অল্প, মানে 1 চামচ মতন তেল নিয়ে সামান্য একটু 5 ফোড়ন লঙ্কা আমি প্রথমে দিয়ে দিলাম। আর এর সঙ্গে কয়েকটা তেজপাতা দিয়ে প্রথমে আমি আনাজটাকে একটু হালকা করে ভেজে সিদ্ধ করে নেব। তো দেখো আমি সমস্ত আনাজগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে প্রথমে। আর এখানে আমি সরষার ব্যবহার করব, তাই আমি প্রায় 3 চামচ সরষাকে পেস্ট করে নিয়েছি এবং তার জলটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিব। দিয়ে ওই জলটা দিয়েই প্রথমে আমি এই আনাজগুলো একটু সিদ্ধ করে নেব। তো দেখো এই যে সরষার পেস্টটার জল বের করে আমি এটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। তো এখন আমি এই সরষার জলটা দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখো এটা অনেকটাই আরও জল বেরিয়েছে এবং এর মধ্যে আমি একটু 1/2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেব। যেহেতু সব আনাজগুলো খুব সরু সরু করে কেটেছি, মোটামুটি 2-3 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করলেই কিন্তু সমস্ত আনাজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি অল্প জল আছে ওই অবস্থাতেই এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি এবারে প্রায় 2 চামচ মতো তেল দিয়ে দিব। আর এরপর আমি একটা বেশ বড় পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে সামান্য একটুখানি ফোড়ন দিয়ে দিব আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু ঝাল ঝাল খেতে চাইলে এর মধ্যে আরও একটু লঙ্কার ব্যবহার করা যায়। এখানে দেখো আমি একটু কাঁচা লঙ্কা দিলাম আর 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এতে কিন্তু তরকারিটা একটু দেখতে বেশ ভালো হয়। তো এখন সমস্ত কিছু নেড়ে নিয়ে, ঘরে একটুখানি চিংড়ি মাছ ছিল, তো আমি এর মধ্যে একটু এইরকম কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষই বেশি ভালো খেতে হয়, তবে মাঝে মাঝে স্বাদ বদলের জন্য এরকম কুচো চিংড়ি দিয়ে রাঁধলেও কিন্তু খেতে ভালো হয়। চিংড়ি মাছ আর পেঁয়াজ যখন সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আনাজ এর মধ্যে দিয়ে দেব। এবারে একটু জল রেখেছিলাম, ওই জলের মধ্যেই এগুলো সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এই সময় এতে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে একটু চিনির ব্যবহার করতে পারো। এরপর ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করলেই কিন্তু আমার এই কফি ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার সমস্ত আনাজ সিদ্ধ বেশ ভালোভাবে হয়ে গেছে এবং বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রান্না দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই ডাঁটার চচ্চড়ি দেখতে যেমনই হোক না কেন, এর কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। শীতের সময় অবশ্যই একবার ট্রাই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।